জুলাইয়ে চীন সফরের আগে জুন মাসেই ভারতে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক সফর হতে যাচ্ছে তা মোটামুটি নিশ্চিতই ছিল। তবে এর আগেই ভারতের প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পান শেখ হাসিনা। ধারণা করা হচ্ছিল একই মাসে হয়তো দুইবার দিল্লি যাওয়ার বিষয়টি বাদও হতে পারে। এ নিয়ে কূটনৈতিক মহলে নানা আলোচনার মধ্যেই জানা গেল 10 দিনের ব্যবধানে আবারও দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে প্রথম কোনো বাংলাদেশি সরকার প্রধান হিসেবে 9 জুন দিল্লি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির নেতৃত্বে দেশটিতে নতুন সরকার গঠনের পর এবার শেখ হাসিনাই হতে যাচ্ছেন প্রথম কোনো সরকার প্রধান যিনি আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় সফরে ভারত যাচ্ছেন। কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে ঈদের ঠিক পরপরই এই সফরের উদ্দেশ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে দুই তরফে। শুক্রবার সকালে সময় সংবাদকে এই সফরের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র। সবশেষ তথ্য অনুযায়ী 20 জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে নয়াদিল্লি যাবেন এবং 22 জুন তার ঢাকায় ফেরার দিনক্ষণ ঠিক রেখে কার্যসূচি তৈরি করছে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সূত্র জানায় 21 এবং 22 জুন নয়াদিল্লিতে রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহজাতভাবেই বাংলাদেশ ভারতের সরকার প্রধানের দ্বিপক্ষীয় বৈঠকে আলোচ্য সূচিতে থাকে একগুচ্ছ ইস্যু। এবারও দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি দেশটির রাজনৈতিক নেতৃত্ব, নতুন সরকারের কয়েকজন মন্ত্রী এবং ব্যবসায়ী সম্প্রদায় আলাদাভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন। 3 দিনের এই সফরটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বিভিন্ন দিক থেকে। কেননা গেল মে মাসে ভারতের লোকসভা নির্বাচনের সময়ে ঢাকায় আসেন দেশটির পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। দ্বিপাক্ষিক সফরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমন্ত্রণ পৌঁছে দিয়ে গেছেন তিনি। পাশাপাশি দুই দেশের মধ্যে সবচেয়ে স্পর্শকাতর ইস্যু তিস্তা বিষয়েও নতুন প্রস্তাব দিয়েছে ভারত। একই মাসে দুইবার উচ্চ পর্যায়ের নেতৃত্বে সফরের বিষয়টি এ অঞ্চলের দেশগুলোর জন্য নজিরবিহীন ঘটনা। তবে এ ধরনের কর্মসূচি ঘন ঘন হলে দুই দেশের মানুষের মধ্যে দূরত্ব ঘুঁচে বলে মনে করেন বিশ্লেষকরা। এই দুটো ভিজিটের খুব গুরুত্বপূর্ণ মেরিট আছে বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপের। বাংলাদেশের জন্য বিষয়টা রাজনৈতিক তো বটেই, কিন্তু তার চেয়েও বড় বিষয় হলো যে বাংলাদেশের ইমিডিয়েট প্রতিবেশী কিন্তু ভারত। যে কোনো দেশের মধ্যেই আপনি দেখবেন তাদের প্রতিবেশী দেশে যে কোনো ধরনের সরকার পরিবর্তন বা নতুন সরকার আসলে তার প্রতিবেশী দেশগুলি সেখানে যাবেই। বাংলাদেশের টেকনিক্যালি দুটো প্রতিবেশী, একটা হলো মিয়ানমার এবং ভারত। সুতরাং ভারতের সাথে আমাদের সম্পর্কের গতি প্রকৃতি বিস্তৃত হওয়ার কারণে স্বাভাবিকভাবেই তাদের শপথ অনুষ্ঠানে যাওয়াটা শুধুমাত্র যে রাজনৈতিক না, সেক্ষেত্রে যেটাকে বলি আমরা আন্তর্জাতিক সামাজিক সম্পর্ক রাখা, সেটাও একটা প্রসেস। ঘন ঘন যে আসা যাওয়াটা কিন্তু নিউ নর্মালে পরিণত করা দরকার, বিশেষ করে পৃথিবী যেহেতু একটা মাল্টিপোলারের দিকে যাচ্ছে এবং কানেক্টেড হচ্ছে আরও বড় আকারে। ইউরোপে যদি আমি একটু দৃষ্টি দেই, তাদের প্রধানমন্ত্রীরা আসা যাওয়া করে তার চেয়ে বেশি, অনেক সময় সপ্তাহেও আশা করি ওই নবায়ন হবে হয়তো গঙ্গা। আমার মনে হয় না সেই জায়গায় মানুষ খুব একটা গুরুত্ব দিবে মূলত তিস্তা বর্ডার কেলিং আর নতুন ইনভেস্টমেন্ট হবে কিনা। ভারতের অগ্রাধিকার নিরাপত্তা সময়ের পরীক্ষায় যা নিশ্চিত করে এসেছে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের জনগণের চাহিদা তিস্তা সহ অন্যান্য অভিন্ন নদীর পানি বন্টনে সমতা প্রতিষ্ঠা। এছাড়া সীমান্ত হত্যা এবং বাণিজ্যের কিছু কিছু ক্ষেত্রেও জটিলতা নিরসন এখনও বাকি। নেপাল এবং ভুটানের জলবিদ্যুৎ বাংলাদেশে আমদানির ক্ষেত্রেও ভারতের চূড়ান্ত সম্মতির ইস্যু এবার প্রাধান্য পেতে পারে হাসিনা মোদি বৈঠকে। তাজওয়ান মাহমিদ, সময় সংবাদ।